সবাইকে শুভ সকাল। ইন্টারন্যাশনাল নয়েজ অ্যাওয়ারনেস ডে 2025 আয়োজিত আজকের স্পেরিয়া ট্রিটমেন্টের সার্বিক ব্যবস্থাপনায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সার্বিক সহযোগিতায় আজকে যে বাইসাইকেল র্যালি উপস্থাপিত হতে যাচ্ছে, আমি সেই জন্য স্পেরিয়া ট্রিটমেন্ট পরিবারের সবাইকে জানাচ্ছি, বিশেষ করে চেয়ারম্যান গুলাম বাকি মাসুদ আমার ছোট ভাই এবং ডিরেক্টর জয়নাব রহমান, স্পেশালি থ্যাংকস জানাচ্ছি। এখানে আমাদের চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার মধ্যমণি জনাব আমিনুল ইসলাম সাহেব আছেন, আমাদের চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ তৌহিদুল ইসলাম এখানে উপস্থিত আছেন, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার ইফতেখার উদ্দিন আহমেদ চৌধুরী এখানে উপস্থিত আছেন, এখানে সম্মানিত কর্মকর্তা, সাংবাদিক বৃন্দ এবং বিশেষ করে আজকে র্যালিতে যারা আমার ছোট্ট ভাইরা আজকে এখানে অংশগ্রহণ করছে, আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ, শুভেচ্ছা জানাচ্ছি। ইনফ্যাক্ট আমরা মেডিকেল সায়েন্সে যেটা বলি যে আজকে যে মূলত আমরা যে ডেফনেসের কথা বলি, কন্ডাক্টিভ টাইপ অফ দ্য ডেফনেস, দিস ইজ দ্য মেইন কজ, যে আমরা হর্নগুলো বেশি বাজাচ্ছি, আমরা হর্নগুলো কন্ট্রোল করতে পারছি না, যত্র আমরা হর্ন বাজাচ্ছি, যার কারণে গিয়ে আজকে কন্ডাক্টিভ টাইপ অফ ডেফনেস হচ্ছে। অনেক রুগী আমরা দেখতে পাই ইএনটিতে, নাক কান গলা বিভাগে, যদি আপনারা একটু করে সেখানে যান দেখবেন সেখানে কিন্তু এই টাইপের রুগী সবচেয়ে বেশি। আমার যখন একটা আসলে আমি পিএইচডিটা করতে পারি, আমার একটা থিসিস ওই ধরনের আমার একটা প্ল্যান ছিল করার, যে এই কী কারণগুলো সেটাতে হয়। তো পরবর্তীতে আমি কিছু পড়াশোনা সেটা করেছিলাম এগুলো নিয়ে, কত ডেসিবেল হলে পরে একটা কানের যে মেমব্রেন আছে সেটা আস্তে আস্তে ছিঁড়ে যাচ্ছে এবং শুনতে পাচ্ছে না। তো আজকে এখানে যে জিনিসটা মূল লক্ষ্য চট্টগ্রাম সিটি কর্পোরেশনের, যে আমাদের মূল মোটো হচ্ছে একটা ক্লিন, গ্রিন, হেলদি অ্যান্ড সেফ সিটি। সেফ বলতে আমি এটাই বোঝাচ্ছি, সব ব্যাপারে আমাদেরকে নিরাপদ থাকতে হবে। এটা শুধুমাত্র সড়ক নিরাপদ নয়, মানুষকেও নিরাপদ থাকতে হবে এবং আমাদের স্বাস্থ্যকে নিরাপদ রাখতে হবে। স্বাস্থ্যকে নিরাপদ রাখতে হলে আমাদেরকে নয়েজ ফ্রি লাইফ যদি আমরা লিড করতে পারি, একদিনই সেটা হবে না। আজকে আমরা উদ্বুদ্ধ করব, বিশেষ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, হসপিটালগুলো যেগুলো আছে সেখানে যে আমরা হর্ন বাজাবেন না, এই ধরনের কিছু অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমরা ডেভেলপ করতে পারি। ইভেন আমরা অনেক জায়গায় আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে অবশ্যই সে ধরনের উদ্যোগ আমরা নিব, যে শব্দ না বাজানোর জন্য, হর্ন না বাজানোর জন্য। ইভেন আমরা দেখুন, আমরা একটা চমৎকারভাবে যদি আমি সুন্দরভাবে সুরেলা ভাষায় কথা বলি, সেটা সুকণ্ঠিক ভাষায় কথা বলি, এটা অবশ্যই আমাদের মনে লাগবে। আর যদি আমি জোরে জোরে কথা বলতে থাকি সেটা ভালো লাগবে না। এটা একটা বেসিক একটা ডিফারেন্স আপনার। ঠিক একইভাবে হর্নটা যদি আমি জোরে জোরে দিতে থাকি সেটা ভালো লাগবে না। ছোট্ট আস্তে করে যদি আমি হর্নটা বাজাই, হয়তো সেটাতে, এটা তো একদিন আর বন্ধ করা যাচ্ছে না। আমরা মাইন্ডলি আস্তে আস্তে এটা কমাতে এবং আমাদের যে ইলেকট্রিক্যাল গাড়িগুলো যখন চলে আসবে তখন অটোমেটিক্যালি দেখবেন যে আমাদের একটা নয়েজ ফ্রি এনভায়রনমেন্ট আমরা সৃষ্টি করতে পারবো। এবং আলটিমেটলি আমাদের একটা ইকো ফ্রেন্ড চট্টগ্রাম যদি আমরা চাই, তাহলে অবভিয়াসলি আমাদেরকে এই পথে যেতে হবে। তা আমি আজকে উদ্যোক্তাদের ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে আমার এখানে যারা সাইকেল র্যালিতে যারা অংশগ্রহণ করছে, আন্তরিকভাবে তাদেরকে ধন্যবাদ, শুভেচ্ছা জানাচ্ছি। আমার সাংবাদিক ভাইরা সকাল 9টা থেকে এখানে উপস্থিত আছেন, ওনাদের প্রচারণা ছাড়া আসলে এখানে প্রসার কখনো সম্ভব নয়। কাজে আমি মনে করি যে আমরা সবাই মিলে একটি গ্রিন সিটি আমরা করব। আমি গতকালকে একটি প্রোগ্রামে ডিক্লেয়ার করেছি যে চট্টগ্রাম ইনশাল্লাহ 10 লক্ষ চারা গাছ আমরা রোপণ করব। আমরা আশা করছি যে 1 মিলিয়ন ট্রিজ চট্টগ্রাম, যে একটা ক্যাম্পেইনিং আমরা শুরু করেছি, আমরা ইনশাল্লাহ সেটা করব এবং এই বর্ষাকালের আগেই আমরা সেটা শুরু করতে চাই এবং সেটা চলতে থাকবে কন্টিনিউশন প্রোগ্রামে। আমি এই জন্য প্রত্যেকটা সংস্থা, প্রত্যেকটা এনজিও সংস্থা, প্রত্যেকটা ক্লাব, প্রত্যেকটা ওয়ার্ডের নেতৃবৃন্দ, কর্মী ভাইরা সবাইকে এগিয়ে আসার জন্য, চট্টগ্রামবাসীকে এগিয়ে আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। কারণ আমাদেরকে প্রকৃতিকে বাঁচাতে হবে, আমার এই সুন্দর চট্টগ্রামকে বাঁচাতে হবে। আমরা যদি গাছ কেটে ফেলি তাহলে পরে আমার এই চট্টগ্রাম, পাহাড় কেটে ফেলি, চট্টগ্রাম ধ্বংস হয়ে যাবে। এবং আলটিমেটলি আজকে যে ভূমিকম্প আমরা দেখতে পাচ্ছি, ডিজাস্টার, বিভিন্ন আপনার ধরেন যে বিভিন্ন ভূমিকম্প, বন্যা, সব কিছু কিন্তু বেড়ে যাবে। কাজে আমাদেরকে একটা সেফ সিটি করতে হলে আলটিমেটলি আমাদেরকে অবশ্যই ইকো ফ্রেন্ডলি চট্টগ্রাম করতে হবে।
তো আজকে আমি এটাই বলতে চাই যে নয়েজ ফ্রি চট্টগ্রাম আমরা গড়ে তুলবো এবং সুন্দর একটা ক্লিন গ্রিন হেলদি সেফ সিটি আমরা গড়ে তুলবো। আমরা সবাই ঐক্যবদ্ধ থাকলে অবশ্যই এই শহরকে আমরা এটা গড়ে দিতে পারবো, কারণ আমরা সবাই এই শহরের সন্তান এবং এই শহরে আমাদের থাকতে হবে। তো আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আবারও অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। এবং এই ইন্টারন্যাশনাল নয়েজ অ্যাওয়ারনেস ডে শুভ উদ্বোধন আমি ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আমাদের সম্মানিত মেয়র মহোদয়। আমরা আমাদের মেয়র মহোদয়ের যে মহৎ উদ্যোগ, যে গাছ লাগানোর যে উদ্যোগটি, আমরা সবাই পাশে থাকবো এবং মেয়র মহোদয়ের যে স্বপ্ন হেলদি সিটি, গ্রিন সিটি, ক্লিন সিটি, অ্যাসপেরিয়া পরিবারের পক্ষ থেকে বলতে চাই, আমরা যে কোনো সময় যে কোনো কিছু যদি আমরা সহযোগিতা করতে পারি উইল বি অনার্ড। আমি আমাদের আজকে যারা অংশগ্রহণকারী তাদের জন্য ছোট্ট একটা ডিক্লারেশন দিতে চাই। অ্যাসপেরিয়া পরিবারের পক্ষ থেকে আপনাদের জন্য ছোট্ট একটি শুভেচ্ছা উপহার আছে। সবার ব্যাগে একটা করে হেলথ কার্ড দেওয়া আছে, যেটাকে আমরা প্রিভিলেজ কার্ড বলছি, এবং এই কার্ডটি নিয়ে আপনারা যদি অ্যাসপেরিয়াতে আসেন, আপনাদের ফ্যামিলি মেম্বার অথবা আপনারা এখানে, এটার জন্য স্পেশাল কিছু প্রিভিলেজ আছে যেটা আমরা আপনাদেরকে অ্যাসপেরিয়া থেকে প্রোভাইড করব। আমাদের সম্মানিত মেয়র মহোদয়ের মাধ্যমে আমরা প্রিভিলেজ কার্ডটি উদ্বোধন করছি। ধন্যবাদ সবাইকে। আমরা এখন আমাদের উদ্বোধনী প্রোগ্রামের জন্য সাইকেল থেকে রিকোয়েস্ট করছি গেটের সামনে যাওয়ার জন্য একটু সিনক্রোনাইজ হবে।